স্ত্রী তালাক দিলে দেনমোহরের টাকা পাবে নাকি? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুর নবী। অনেক সময় দেখা যায় একজন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স অর্থাৎ তালাক দিয়ে থাকেন। তখন বিপরীত ক্রমে ওই স্বামী ভাবে তার স্ত্রীর পাওনা দেনমোহর টাকা তাকে আর দিতে হবে না। আসলে কি সত্যি দিতে হবে না? এখন আমরা এই প্রশ্নের উত্তরটা জানব। এই সম্পর্কে কোন আইনে কি বলা হয়েছে, কাবিননামায় কি বলা হয়েছে এবং পবিত্র গ্রন্থ কোরআন শরীফ ও হাদিস শরীফে কি বলা হয়েছে, এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। তাহলে আসুন ভিউয়ার্স, শুরু করা যাক। এই প্রশ্নের উত্তরটা হলো হ্যাঁ, স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয় তারপরও স্বামীকে স্ত্রীর পাওনা দেনমোহরের টাকা অবশ্যই দিতে হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, তার প্রমাণটা কি বা কেন দিতে হবে? এই সম্পর্কে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 আইনের 5 ধারাতে বলা হয়েছে, বিবাহিত স্ত্রীলোকের পাওনার দেনমোহরের অধিকার তালাক দ্বারা প্রভাবিত হবে না। এখন এই আইনটাকে যদি বিশ্লেষণ করি তাহলে এখানে দুটা বিষয় সংযুক্ত, একটা দেনমোহর আর একটা হলো তালাক। এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হলো প্রভাবিত। তার মানে তালাক দেনমোহরকে স্পর্শ করবে না। মানে তালাক ও দেনমোহর দুইটা ভিন্ন বিষয়, দুইটা বিচ্ছিন্ন বিষয়, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। তার মানে স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয় তাহলে সেই তালাক দেনমোহরকে কোনো ক্ষতি করবে না, অর্থাৎ স্ত্রী অবশ্যই দেনমোহর পাবে। এবার আসবো আমরা কাবিননামা। কাবিননামায় কি বলা হয়েছে? কাবিননামা হলো স্বামী ও স্ত্রীর মধ্যে একটা বৈবাহিক চুক্তিপত্র, অর্থাৎ চুক্তিনামা দলিল। এখানে অনেকগুলো বিধি আছে যেগুলো স্বামী ও স্ত্রীর মধ্যে পারস্পরিকভাবে পালন করতে হবে। যেমন বিবাহ সম্পর্কে, দেনমোহর সম্পর্কে, মেয়ের উকিল বাপ কে হবে, ছেলের উকিল বাপ কে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিধিতে লেখা থাকে। তার মধ্যে 13 নাম্বার বিধিতে বলা হয়েছে দেনমোহর কত টাকা। মনে করুন আমরা ধরলাম দেনমোহর 5 লক্ষ টাকা। তারপর 14 নাম্বার বিধিতে বলা হয়েছে কত টাকা মুআজ্জল ও কত টাকা মুআজ্জল, অর্থাৎ কত টাকা এখন নগদে পরিশোধ করা হবে। অর্থাৎ এখন যে বিয়েতে কবুল হইল ওই বর এখন নগদ কত টাকা দিবে। যেমন ধরুন আপনি তখন বললেন যে আপনি 1 লাখ টাকা দিবেন, আর বলা হয় বাকি 4 লাখ টাকা কখন দিবেন, এটা আপনার বিলম্বে দিবেন, অর্থাৎ যখন আপনার সামর্থ্য হয় দিবেন। তারপরে 15 নাম্বার বিধি, সেখানে বলা আছে দেনমোহরের কোনো টাকা পরিশোধ হয়েছে কিনা। মনে করেন পরিশোধ হলো 1 লাখ টাকা, তাহলে বাকি হলো 4 লক্ষ টাকা। এই বিধিগুলো যখন সম্পূর্ণ হয় তখন কিন্তু ওই কাবিননামার সর্বশেষে 2 জন সাক্ষী থাকে, তারপর যে বর তার স্বাক্ষর থাকে, তারপর যে কনে তার সাক্ষ্য থাকে। তার মানে কি? তার মানে আপনি যে হাজবেন্ড আপনি স্বীকার করেছেন যে সে আপনাকে 5 লাখ টাকা পাবে, তার মধ্যে আপনি 1 লাখ টাকা প্রদান করেছেন এবং বাকি 4 লাখ টাকার দেনমোহর সে আপনার কাছে পাবে। সুতরাং তালাক কে দিল, স্বামী স্ত্রীকে দিল নাকি স্ত্রী স্বামীকে দিল, এইগুলো কোনো বিষয় নয়, কারণ আপনি স্বীকার করেছেন যে আপনার স্ত্রী দেনমোহর বাবদ 4 লক্ষ টাকা পাবে। এখন প্রশ্ন দ্বারা এই আইনগুলি, এই কাবিননামা বিধিগুলি কোথা থেকে আসলো, এর উৎসটা কি? এগুলির মূল উৎস হলো পবিত্র কোরআন শরীফ ও পবিত্র হাদিস শরীফ। পবিত্র কোরআনের সূরা নিসার 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রী থেকে যেই স্বাদ গ্রহণ করো তার বিনিময়ে ফরজ হিসাবে তার দেনমোহর টাকা পরিশোধ করে দাও।
সুতরাং কোরআন শরীফের এই আয়াত থেকে বোঝা যায় দেনমোহর পরিশোধ করা হলো ফরজ। তাহলে কখন পরিশোধ করতে হবে? এই আয়াতে বলা হয়েছে যখন বিয়েটা স্ত্রী কবুল করে তখনই দেনমোহরের সম্পূর্ণ টাকা পরিশোধের কথা বলা হয়েছে। আবার এই সূরার 4 নম্বর আয়াতে বলা হয়েছে তোমার স্ত্রীর দেনমোহর খুশি মনে দিয়ে দাও। তার মানে কি? এটাকে আপনাকে খুশি মনে দিতে হবে। সে আপনার কাছে জোর দাবি করবে, আপনার কাছে বল প্রয়োগ করবে, আপনার মামলা প্রয়োগ করবে, তারপর আপনি দিবেন, এটা কিন্তু কোরআনের বাণী সমর্থন করে না। এবার আমরা আসবো হাদিস শরীফে। একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করলো না, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর কাছে ব্যভিচার হিসাবে দাঁড়াবে। সুতরাং বলা যায় দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে যার সাথে তালাকের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয় তারপরও সেই স্বামীকে তার স্ত্রীর প্রাপ্য দেনমোহরের টাকা সম্পূর্ণ পরিশোধ করতে হবে। তবে এই ক্ষেত্রে যদি স্ত্রীর দেনমোহরের টাকা মওকুফ করে দেন বা তার কিছু অংশ মওকুফ করে দেন তাহলে সেই ক্ষেত্রে পরিশোধ করার আর প্রয়োজন নাই। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব, এবং এই বিষয়ে যদি আপনি আরও জানতে চান তাহলে আমার প্লেলিস্ট বক্সে তালাক সম্পর্কিত আরও অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেখান থেকে জানতে পারবেন।